রেডমি 10 প্রাইম শাওমির তরফ থেকে এই ফোনটা দেখে আমি জাস্ট চমকে গেছি। ওয়াও, এত সুন্দর দেখতে একটা ফোন কি করে শাওমি এই দামে দেয়। বিশেষ করে এই ফোনটার ক্যামেরা হাউজিংটা দেখুন, প্রিমিয়াম ফোনের মতো 10x অপটিক্যাল জুম আছে, কিন্তু এটাতে নেই, কিন্তু এটা বলে চালিয়ে দেওয়া যায়। 40-50 হাজার টাকা দামের ফোন এটা, হ্যাঁ সেটা বলেও চালিয়ে দেওয়া যায়। শাওমির এই ফোনটার ডিজাইনটা এতটাই সুন্দর, কিন্তু প্রদীপের তলায় সবসময় অন্ধকার থাকে, এই ফোনটাতেও তাই আছে। সেসব ব্যাপারে আজকের ভিডিওতে সব বলবো, সাথে থাকবেন। যা চকচক করে সেটাই শোনা হয় না। আপনি ভিডিও দেখতে থাকুন, সবকিছু জানতে পেরে যাবেন। সাবস্ক্রাইব করার কথা বলে আজকের আপনাদের বোর করবো না, সরাসরি রেডমি 10 প্রাইম নিয়ে আজকের ভিডিওতে ঝাঁপিয়ে পড়বো। এই ফোনটার ব্যাক সাইডে পলিকার্বনেট আছে এবং সেখানে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট আসছে। ফ্রেমটাও আপনাদের বললাম পলিকার্বনেটের, এবং সেগুলো নিয়ে খুব বেশি অভিযোগ করার জায়গা নেই, কারণ এটা একটা বাজেট সেগমেন্টের ফোন আমরা জানি। বিশেষ করে ডিজাইন যেখানে এত সুন্দর, সবকিছু ক্ষমা করে দেওয়া যায়। কিন্তু এখানে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, যেটা কোনো ফোনে আজ অব্দি আমি দেখিনি। এখানে উপরে যে ডিসপ্লেটা আছে আর ব্যাক সাইডে যে প্যানেলটা রয়েছে, দুটোকে মনে হচ্ছে আলাদা আলাদা তৈরি করে একসাথে স্যান্ডউইচ করে বসিয়ে দেওয়া হয়েছে। দুটো আলাদা জিনিস, যে কোনো সময় খুলে যেতে পারে, এরকমও অনেকে ভাবতে পারেন। এরকম আমি কোনোদিন দেখিনি। শাওমির এই ডিসপ্লেটা যেন ফোন থেকে উঠে বেরিয়ে চলে আসতে চাইছে। এটা একটা অদ্ভুত জিনিস। আমি বলছি না বিল্ড কোয়ালিটি খারাপ, কিন্তু এটা একটা অদ্ভুত রকম ডিজাইন করেছে শাওমি। এটা জেনে শুনে করেছে না ভুলবশত করেছে সেটা আমার জানা নেই। এনিওয়ে, চারদিকে আমরা যদি দেখি তাহলে দেখবো যে তলায় যেরকম একটা স্পিকার গ্রিল রয়েছে, উপরেও ঠিক সেরকমই রয়েছে, অর্থাৎ ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। এবং শাওমি এই দামে ডুয়েল স্টিরিও স্পিকার দিয়েছে, সেটা অবশ্যই খুব ভালো জিনিস। স্পিকারের সাউন্ড কোয়ালিটি আসুন একবার শুনে নিই। স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, আমার কিন্তু বেশ ভালো লাগলো। ওপরে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে এবং রয়েছে 3.5mm জ্যাকের জন্য পোর্ট। তলায় হ্যাঁ ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে এবং একটা মাইক রয়েছে। ট্রিপল সিম কার্ড স্লট রয়েছে, সেই সবগুলো অবশ্যই ভালো। কিন্তু ডিসপ্লে কেমন? 6.5 ইঞ্চি ডিসপ্লে, যার ফলে ফোনটা কিন্তু বেশ আজকের দিনে দাঁড়িয়ে কম্প্যাক্ট ফোন মনে হচ্ছে। ওজনও খুব বেশি নয়, 194 গ্রামের মতো ওজন। তো ডিসপ্লের কোয়ালিটি যদি বলেন, সেখানে আমি বলবো আমি বেশ হতাশ হয়েছি। কালার একেবারেই ভালো না। আসলে এই ফোনটা হাতে নিয়ে আমি ভেবেছিলাম যে কালার তো ভালো না, আমি ভিভিড মোড অন করে দেখি। তো ভিভিড মোড অন করতে গিয়ে দেখলাম অলরেডি ভিভিড মোডেই আছে ফোনটা, তারপরেও কালার কিন্তু ডাল লাগছে। শাওমি বলছে এখানে 400 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ব্রাইটনেস নিয়ে খুব বেশি অভিযোগ নেই, তবে হ্যাঁ আরেকটু বেটার ব্রাইটনেস হলে অবশ্যই ভালো হতো। শাওমির ফোনে আমরা যেরকম বরাবর স্ক্রিন ব্লিডিং এর ইস্যু দেখি, এখানে কিন্তু অতটাও কিছু সমস্যা নেই। আইপিএস এলসিডি প্যানেল, 90 হার্টজ রিফ্রেশ রেট আছে, সব মিলিয়ে ফুল এইচডি প্লাস এই ডিসপ্লেটা খুব ভালো মার্কস দিতে আমি পারলাম না। এবার আমরা ফোনের ভিতরের দিকে যাব, তবে তার জন্য আমাকে ফিঙ্গারপ্রিন্টটা আনলক করতে হবে। এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, যেটা কিন্তু বেশ স্লো। শাওমির তরফ থেকে এরকম একটা স্লো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আমরা বহুদিন দেখতে পাইনি। শাওমি অনেক ব্যাপারে ইদানিং কিন্তু অবাক করে দিচ্ছে। যেমন অবাক করে দিচ্ছে এর ইউআই এর ব্যাপারে। 90 হার্টজ রিফ্রেশ রেট আছে, অথচ ইউআই ল্যাগ করছে, স্টার্টার দেখা যাচ্ছে। এটা কি করে সম্ভব? এটাও সম্ভব, শাওমি এটাও করতে পারে। তারা MIUI 12.5 এখানে দিয়েছে, তাহলে শাওমি সফটওয়্যার দিয়ে এরকম সব রকম সমস্যার সৃষ্টি করতে পারে। আমি এর আগে বলেছিলাম পোকো M3 ফোনটা অবশ্যই ভালো দেখতে ফোন, ভালো স্পেসিফিকেশনস আছে, কিন্তু সেখানে ইউআই এর জন্য প্রচুর সমস্যা আছে, ল্যাগ করে। এবং এই ফোনটাতেও আমার মনে হচ্ছে ভবিষ্যতে সেরকম হতে পারে। আমরা এটাকে জাতীয় ফোন বানিয়ে তুলতে চাইছি, কিন্তু এটাকে সত্যিই জাতীয় ফোন হওয়ার দাবিদার। বিশেষ করে এখানে মিডিয়াটেকের হিলিও G88 প্রসেসর যেটা দেওয়া হয়েছে, সেটার জন্য আমরা এই ফোনটাকে ভাবছি অনেক ভালো ফোন। G88 প্রসেসর আসলে নতুন কোনো প্রসেসর নয়, যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন। 12 ন্যানোমিটারে তৈরি এই প্রসেসরটা মূলত মিডিয়াটেকের হিলিও G85 এর আপগ্রেডেড ভার্সন, যেখানে শুধুমাত্র 64 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে 90 হার্টসের রিফ্রেশ রেট। আর কোনো চেঞ্জ নেই কিন্তু। তাই গেম প্লে করতে গেলে আমরা BGMI 40 FPS এর ওপরে পাচ্ছি না, এবং সামান্য গরমও হচ্ছে। সবই MIUI এর দান। MIUI আর কি করেছে? এখানে 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট রয়েছে, কিন্তু সেটা সবসময়ই প্রায় পাওয়া যায় না। এটাও একটা অদ্ভুত ব্যাপার। এবং বেশ কয়েকবার কল ড্রপ পেলাম আমি এই ফোনটাতে। আমি জানি না এটা কেন হলো, তবে ফোন রিস্টার্ট করার পর সেটা ঠিক হয়ে গেল। এছাড়াও ফোন যখন আমি অফ করে রাখছি, অর্থাৎ লক করে রাখছি, আনলক করার পর ফোনটা প্রথমে কিন্তু একটু ল্যাগিশ লাগছে, অর্থাৎ ইউআই ঠিক মতো কাজ করছে না। র্যাম ম্যানেজমেন্ট সেটাও একেবারেই ভালো নয়, যদিও এখানে ভার্চুয়াল র্যামের সাপোর্ট দিয়ে দিয়েছে শাওমি। আমি জানি না MIUI আর কত খারাপ করতে পারে। জাইরোস্কোপ সেন্সার দেওয়া হয়েছে, তবে সেটা না দিলেই ভালো হতো, কারণ জাইরোস্কোপ সেন্সার
খুবই খারাপভাবে পুয়ার পারফর্ম করেছে। এবার আসি এই ফোনের ক্যামেরার ব্যাপারে। ক্যামেরার ব্যাপারে সবাই তো খুব একটা প্রশংসা করছে না এই ফোনের 50 মেগাপিক্সেল ক্যামেরা আসলে কেমন। আমি কোথাও অফিসিয়ালি পেলাম না এই ফোনের ক্যামেরার সেন্সার কি আছে। অনেকে বলছে এটা স্যামসাংয়ের সেন্সার, কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট আমি কোথাও দেখলাম না। তবে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি কেমন? হ্যাঁ, আউটডোরে ভালোই ছবি তুলেছে, তবে আরও বেটার আশা করেছিলাম। ডাইনামিক রেঞ্জ, এইচডিআর সেগুলো ঠিকঠাক ম্যানেজ করেছে এবং স্কিন কালার ঠিক আছে, পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ভালো। এই দামের একটা ফোন হিসেবে এই ফোনের ক্যামেরা আমি বলবো ঠিকঠাক আছে। সব থেকে আমার ভালো লেগেছে যেটা, এখানে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবাই যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সরিয়ে নিচ্ছে, শাওমি কিন্তু সরিয়ে নেয়নি। এখানে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। যদিও সেটার পারফরমেন্স খুব একটা ভালো নয়, কিন্তু শাওমি এটা দিয়েছে। আজকের দিনে এটাই অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর বাদবাকি দুটো 2 মেগাপিক্সেলের অপ্রয়োজনীয় লেন্স আছে, সেগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেটাও এই দামের ফোনের পক্ষে আমি বলবো ঠিক আছে, এটা নিয়েও খুব একটা অভাব অভিযোগ কিছু নেই। কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু ইমেজ স্টেবিলাইজেশনের কোনো সাপোর্ট নেই। 4K তো নেই। 4K নেই তার কারণ এখানে মিডিয়াটেকের হিলিও G88 যে প্রসেসর আছে সেটা 1080pর ওপর ভিডিওতে কোনো রকম সাপোর্ট দেয় না। কিন্তু সারাক্ষণ কি এই ফোনের শুধু বদনামি করে যাবো? এই ফোনের কি কোনো ভালো দিক নেই? অবশ্যই। এই ফোনের ব্যাটারি 6000 mAh দেওয়া হয়েছে এবং 6000 mAh ব্যাটারি দিয়ে ফোনটা যেরকম পাতলা রেখেছে শাওমি এবং যেরকম ওজন রেখেছে সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে চার্জ দিতে 2.5 ঘন্টার বেশি সময় লাগছে। তবে স্ক্রিন অন টাইম আমি প্রায় 8 ঘন্টার কাছাকাছি পেয়েছি, অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো। তো এই ফোনটার সব থেকে পজিটিভ ব্যাপার হচ্ছে এর লুকস আর ডিজাইন অ্যান্ড এর ব্যাটারি ব্যাকআপ। কিন্তু এই দামে এই ফোন কি সত্যি নেওয়া উচিত? আসলে এই দামে ইদানিং আর কোনো ভালো ফোন বেরোচ্ছে না। প্রসেসরের দাম বেড়ে যাওয়ার পর থেকে, মার্কেটে প্রসেসরের ক্রাইসিস তৈরি হওয়ার পর থেকে সেই অজুহাতে সবকটা কোম্পানি ফোনের দাম বাড়িয়ে দিচ্ছে। শাওমির এই ফোনটা 4GB 64GB ভার্সন, সেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 12,500 রুপিতে প্রায়। অর্থাৎ এই দামে এই ফোন নেওয়ার থেকে আমার মতে আপনি যদি কোনো রকম বাজেট একটু বাড়িয়ে রেডমি নোট 10 নিতে পারেন, সেটা এর থেকে অনেক বেটার ফোন হবে। তবু এই দামে এই ফোনটা তার শুধু লুকস আর ডিজাইনের জন্য, ডুয়েল স্টিরিও স্পিকারের জন্য এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লের জন্য, 6000 mAh ব্যাটারির জন্য অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট সেলিং স্মার্টফোন হতে চলেছে। তো এই ফোনটার ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তবে হ্যাঁ, আমার মতে এই ফোনটা চকচক করছে যতটা, ততটাও এর ভিতরে সোনা নেই। আপনাকে আমি আবারও সাজেশন দেব, এই ফোনটার বদলে আপনি রেডমি নোট 10 নেওয়ার চেষ্টা করুন। আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। এই ফোনের সাথে আর কোন ফোনের কম্প্যারিজন দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।